ক্লাস 12 থার্ড সেমিস্টার। তোমাদের যে টেক্সট রয়েছে দ্য বেট অর্থাৎ বাজি, সেই টেক্সটটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আজকে পার্ট 1, এরপর পার্ট 2, পার্ট 3 আসবে। তো প্রথমেই বলি, তোমরা খাতা পেন নিয়ে বসো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মাইনুয়েটলি ক্লাসটা অ্যাটেন্ড করো। দেখবে ক্লাস শেষে তোমার দেখবে ওয়ার্ড নোটসও রেডি হয়ে গেছে এবং টেক্সটের যে ক্লারিফিকেশন সেটাও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো শুরু করি আজকের ভিডিও। সৌরভ শিক্ষা ইউটিউব চ্যানেল, সকলকে ওয়েলকাম। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। চলো, দ্য বেট। এই যে দ্য বেট পড়ছি আমরা, দ্য বেট মানে বাজি বা চ্যালেঞ্জ। কে লিখেছেন গো? অ্যান্টন চেকভ। তো এই যে অ্যান্টন চেকভ একজন রাশিয়ান রাইটার, তাহলে এটা রুশ সাহিত্য। তাহলে আমরা তো পড়বো ইংলিশে। এখন বক্তব্য হচ্ছে, তাহলে ইংলিশে ট্রান্সলেট কে করেছেন? অবশ্যই জানবো। কোন কোন চরিত্র এখানে অভিনয় করছে জানতে হবে। এই টেক্সটটা কোন ইয়ারে পাবলিশড হয়েছে, কোন গ্রন্থে পাবলিশড হয়েছে, প্রত্যেকটা জানবো। চলো, প্রথমেই পয়েন্ট করে নিচ্ছি আমরা অথর অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। তাহলে অ্যান্টন চেকভের পুরো নাম অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। ওকে, পরের পয়েন্ট অরিজিনাল টাইটেল। তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য টেক্সট? The original title of the text is Fairy Tale, published in 1889 in Novaya Zemlya. প্রত্যেকটা নোট করবে, নোভয়া ভ্রেমিয়া। রিভাইজ টাইটেল, অর্থাৎ এই ফেয়ারি টেল পরবর্তী ক্ষেত্রে নতুন একটা টাইটেল পেল, নাম হচ্ছে দ্য বেট। তাহলে ফেয়ারি টেল ট্রান্সফর্মস ইনটু দ্য বেট, ভলিউম 4 এ পাবলিশড হয়েছিল। নেক্সট, ট্রান্সলেটর। তাহলে ইংলিশে ট্রান্সলেট কে করেছে? কনস্ট্যান্স গার্নেট, GARNET। কনস্ট্যান্স গার্নেট ট্রান্সলেটেড দিস টেক্সট। ওকে, এরপর পয়েন্ট করেছি আমরা টাইপ। দ্যাট মিনস হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য টেক্সট? দ্য টাইপ অফ দ্য টেক্সট ইজ শর্ট স্টোরি, অর্থাৎ এটি একটি ছোট গল্প। আচ্ছা, হু আর দ্য ক্যারেক্টার্স? এই গল্পে কোন কোন চরিত্র রয়েছে? না, there are 3 characters. 2 characters are major and 1 minor character. Number 1, the banker. The banker মানে ব্যাংকের ওনার হতে পারে বা একটা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো ব্যক্তি, উনি হচ্ছেন দ্য ব্যাংকার। আরেকজন দ্য লয়ার। লয়ার মানে তো জানি আমরা, ইন্ডিয়া থেকে যদি কোনো পাস আউট করে কোনো উকিল, তার লয়ার। আর যদি ওই সেম ডিগ্রি কোনো বিদেশ থেকে অর্জন করেন, তাহলে তাকে আমরা বলি ব্যারিস্টার। তাহলে একজন লয়ার, একজন ব্যারিস্টার। দেয়ার আর অনলি 2 ক্যারেক্টার্স লাইজ ইন দিস টেক্সট অ্যান্ড 1 মাইনর ক্যারেক্টার, দ্য ওয়াচম্যান। এই গল্পটা যে বেটটা হবে, সেটা একটা মিনিংলেস টপিককে কেন্দ্র করে হবে। মিনিংলেস, অর্থহীন। এই অবধি গেল টোটাল ইন্ট্রো। দ্যাট মিনস we have learned. The name of the text is The Bet, written by Anton Pavlovich Chekhov. This text was firstly published in 1889 in Novaya Zemlya. And there are 2 major characters in this text. Number 1, the banker, and number 2, the lawyer. And also there is a minor character called, named the watchman. I think you got it. And the original title of the text, Fairy Tale, and revised title is The Bet. ওকে, তাহলে আমরা গল্পটা এবার স্টার্ট করব। আশা করব ইন্ট্রোটা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আরেকবার যারা বুঝতে পারোনি তারা আরেকবার চালিয়ে নাও, রিপ্লে করে নাও, দেখবে ক্লিয়ার হয়ে যাবে আরো। এবার আমরা টেক্সটটাতে ফিরে আসবো। চলো টেক্সটটা দেখি কি বলছে। বলা হচ্ছে, ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট। এটা হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন শরৎকালের রাত। অন্ধকারাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার, বুঝতে পারছো? এটা অন্ধকারাচ্ছন্ন রাত। কোন সময়? না, অটামনাল সিজনের কিন্তু উল্লেখ রয়েছে। অটামনাল সিজন। দি ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ এন্ড ডাউন। এই যে ওয়াকিং আপ এন্ড ডাউন, এর মানে পাইচারি করা, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছি, আরেকবার এই দিক থেকে এদিকে যাচ্ছি।
ব্যাপারটা বুঝতে পারছো? টেন্সড, কোয়াইট টেন্সড। তাহলে দ্য ব্যাংকার পাইচারি করছিলেন, হিজ স্টাডি অ্যান্ড রিমেম্বারিং, তার পুরনো কিছু কথা তিনি মনে করছেন। হাউ 15 ইয়ার্স বিফোর, হাউ মানে কিভাবে, 15 ইয়ার্স বিফোর, দ্যাট মিনস 15 বছর পূর্বে। তাহলে 15 বছর পূর্বে কিভাবে হি হ্যাড গিভেন আ পার্টি, তিনি একটা পার্টি থ্রো করেছিলেন, তিনি একটা পার্টি দিয়েছিলেন। কে পার্টি দিয়েছিলেন বলো প্লিজ? না, দ্য ব্যাংকার। দ্য ব্যাংকার পার্টি থ্রো করেছিলেন। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কত বছর আগে? না, 15 ইয়ার্স বিফোর দ্য ব্যাংকার একটা পার্টি থ্রো করেছিলেন, সেটা তিনি আজকে মনে করছেন। ওয়ান অটাম ইভিনিং, একদিন শরৎকালের সন্ধ্যাবেলায়। তাহলে 15 বছর আগে কোনো এক শরৎকালের সন্ধ্যাবেলায় দ্য ব্যাংকার একটা পার্টি থ্রো করেছিলেন। 15 বছর পরে সেই ব্যাংকার মনে করছেন সেই ঘটনাটি, অর্থাৎ যেটি ঘটে গেছে 15 বছর আগে, 15 বছর পূর্বে। আশা করবো আইডিয়াটা ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে একদম। ওকে, দেয়ার হ্যাড বিন ম্যানি ক্লেভার মেন। তুমি ক্লেভার ওয়ার্ডটা বলো না, তুমি ক্লেভার মানে লেখো ওয়াইজ, WISE। সেখানে অনেক জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক অনেক লার্নড মেন। লার্নড মেন বলতে পণ্ডিত ব্যক্তি ছিলেন। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং সেখানে একটা চমকপ্রদ আলাপ আলোচনা চলছিল। কনভারসেশন বলতে কথোপকথন, অর্থাৎ ব্যাংকারের পার্টি, সবাই এসেছে, হই হুল্লোড় চতুর্দিকে আর কি। তো সেখানে ইন্টারেস্টিং কনভারসেশন চলছে। গল্পটা বুঝতে পারছো? অ্যামাং আদার থিংস, অন্য জিনিসগুলোর মতে, দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। অ্যামাং আদার থিংস বলতে বিভিন্ন আলোচনা হতে পারে, বিভিন্ন আলোচনা। উনি ব্যাংকার, কেউ আছে লয়ার, কেউ আছে টিচার, বিভিন্ন প্রফেশনের লোকগুলো আছেন, এবং তারা হচ্ছেন পণ্ডিত, তারা লার্নড মেন, তারা ওয়াইজ মেন, তারা ক্লেভার মেন, তারা ইন্টেলেকচুয়াল পারসনস, তারা ডিগনিটারিজ। তাদের মধ্যে বিভিন্ন আলোচনার মধ্যে একটা তারা টপিক আনলো। কি টপিক গো? বলো বলো প্লিজ। ক্যাপিটাল পানিশমেন্ট। এবারে ক্যাপিটাল মানে তো রাজধানী, না 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 না, এখানে কে রাজধানী হবে না। তাহলে এখানে মানে কি? ক্যাপিটাল ওয়ার্ডটা হচ্ছে ক্যাপুট থেকে, যার মানে হচ্ছে মাথা। আর পানিশমেন্ট বলতে শাস্তি, তাহলে মাথার শাস্তি, না না না, তাহলে শিরশ্ছেদ অর্থাৎ মৃত্যুদণ্ডের কথা এখানে বলা হচ্ছে। তাহলে সব কথা চলতে চলতে হঠাৎ করে তাদের মনে একটা কথার উৎপত্তি, অর্থাৎ আলোচনার প্রসঙ্গ চলে এসছে। কি নিয়ে? ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি গো? মৃত্যুদণ্ড। বিভিন্ন কথা চলছিল, হঠাৎ করে একটা সিরিয়াস টপিক মৃত্যুদণ্ড নিয়ে চলে এলো। আর এটাই আমরা দেখব যে একটা মিনিংলেস টপিককে নিয়ে কিভাবে ঘটনাটা শেষে ট্র্যাজেডি হচ্ছে। ইটস নট আ কমেডি, ইটস আ ট্র্যাজেডি। বাট সেই বেটটা, সেই যে বাজিটা, সেটা কি সেটা আমরা দেখবো। ব্যাপারটা বুঝতে পারছো? দ্য মেজরিটি, মেজরিটি বলতে ম্যাক্সিমাম। হয়তো 100 জন ছিল, সেখানে 80 জন সাপোর্ট করছে, তাহলে মেজরিটি। অফ দ্য গেস্ট, যারা ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম গেস্ট, অ্যামাং হুম, যাদের মধ্যে কারা কারা ছিল বলে ফেলো প্লিজ। ম্যানি জার্নালিস্ট, অনেক সাংবাদিক ছিলেন। আর বলো প্লিজ। ইন্টেলেকচুয়াল মেন, অর্থাৎ বিভিন্ন পণ্ডিত ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত। ডিসঅ্যাপ্রুভড, অস্বীকার করলেন, অসম্মতি দিলেন। অফ দ্য ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড নিয়ে ওনারা বললেন যে না, মৃত্যুদণ্ডটা কোনো মতেই সম্মতি করব না। ম্যাক্সিমাম জন, ঠিক আছে। দে কনসিডার্ড, তারা বিবেচনা করলেন কোনটাকে? ওই যে টপিকটা বললাম, ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডকে ওনারা বলছে না না না, মৃত্যুদণ্ড কোনো মত সাপোর্ট করবো না। মৃত্যুদণ্ড কিসের? মৃত্যুদণ্ড হলে তো মানুষটাই শেষ। না, মৃত্যুদণ্ড চলবে না, মৃত্যুদণ্ড বাদ বাদ বাদ। ডিসঅ্যাপ্রুভড, নট অ্যাপ্রুভড।
বলছে এই যে কনসিডার বিবেচনা করলেন দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট, ওই রকম শাস্তিটা আউট অফ ডেট, ব্যাকডেটেড হয়ে গেছে, মিনিংলেস, ইমোরাল, অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর খ্রিশ্চান স্টেটস, খ্রিশ্চান রাষ্ট্রগুলির মধ্যে এটা একেবারে অনুপযুক্ত, মানে আনসুটেবল। কারণ কি, অ্যাকর্ডিং টু খ্রিশ্চানিটি আমরা হচ্ছি গডের রিফ্লেকশন, ঠিক আছে, মানুষ হচ্ছে ঈশ্বরের একটা প্রতিমূর্তি, এটা বলা হচ্ছে। তাহলে কি মানুষকে যদি মেরে দেওয়া হয়, সেটা শুধু খ্রিশ্চানিটিতে কেন, প্রত্যেকটা ধর্মতেই এটা বলা হয়েছে। তাই বলছে ডেথ পেনাল্টি আমরা মেনে নেব না। তুমি জাস্ট ইমাজিন করো, তারা একটা পার্টিতে এসেছিল, ব্যাংকের একটা পার্টি দিয়ে, সেই পার্টিতে আলাপ আলোচনা চলছে, হঠাৎ করে টপিক চলে এসছে, কি টপিক বলো প্লিজ, ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট। ইন দি অপিনিয়ন অফ সাম অফ দেম, কারো কারো মতে, অপিনিয়ন মানে কি, মতামত, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড, অট টু মানে কি, বাধ্য, ডেথ পেনাল্টিটা বাধ্য করা উচিত, রিপ্লেসড হওয়া উচিত এভরিওয়্যার, সব জায়গাতে, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডে রিপ্লেস হওয়া উচিত। ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে লিখে রাখবে জীবনব্যাপী কারাবাস, জীবনব্যাপী কারাবাস, এটা লিখে রাখবে, নোট ডাউন করবে, যে মৃত্যুদণ্ডকে সম্পূর্ণ এলিমিনেট করে দেওয়া উচিত, তার জায়গাতে কি শাস্তি দেওয়া উচিত, জীবনব্যাপী কারাবাস, অর্থাৎ যতদিন না পর্যন্ত মারা যাবে জেলেই থাকতে হবে। এটা শুধু একটা কান্ট্রিতে নয়, দেখো লিখে দিয়েছে এভরিওয়্যার, সব জায়গাতে করা উচিত। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ। এবারে ব্যাংকার মানে হোস্ট, উনি পার্টিটা থ্রো করেছেন, উনি বলছে না না না, আমি তোমাদের সঙ্গে একমত নয়, আমি রাজি নই, আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, আই হ্যাভ নট ট্রাইড, হ্যাঁ আমি চেষ্টা করিনি, আইদার দ্য ডেথ পেনাল্টি, আমি মৃত্যুদণ্ডের কষ্ট জানি না, অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আমি জীবনব্যাপী কারাবাস সম্পর্কেও আমার কোনো আইডিয়া নেই। বাট ইফ ওয়ান মে জাজ আ প্রায়োরি, প্রায়োরি বলতে প্রমাণহীন অভিজ্ঞতা, এমন একটা অভিজ্ঞতা যেটা প্রমাণ নেই। এবার তোমাকে বলা হলো স্বর্গ সম্পর্কে তোমার আইডিয়া বলো, এবার আমি বলবো হ্যাঁ স্বর্গ আছে, হ্যাঁ স্বর্গে যাওয়ার আগে চিত্রগুপ্ত বা যমরাজের কাছে একটা ফর্ম ফিল আপ করতে হয়, হ্যাঁ কে কত পাপ করেছে, কে কত পুণ্য করেছে, এটা কি আমি দেখে এসেছি নাকি, না। প্রমাণ মানে কি বললাম, প্রমাণহীন অভিজ্ঞতা অনুযায়ী বলা হলো দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, যে মৃত্যুদণ্ড অনেক বেশি নৈতিক, অনেক বেশি কাইন্ডনেস, হিউম্যান বলতে কাইন্ডনেস, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। ব্যাংকার বলছে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, কারণ ডেথ পেনাল্টি অনেক ভালো জীবনব্যাপী কারাবাসের থেকে। তাহলে ব্যাংকার কোনটাকে সাপোর্ট করছে, ডেথ পেনাল্টিকে, কোনটাকে সাপোর্ট করছেন না, ইমপ্রিজনমেন্ট ফর লাইফটাকে। ওকে, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, খুব ভালো যুক্তি দেখিয়েছেন, যে মৃত্যুদণ্ড কোন একটা ব্যক্তিকে ইনস্ট্যান্ট মেরে দেয়, অ্যাট ওয়ান্স, ইচ্ছে গেল মেরে দাও, বাস 2 থেকে 3 সেকেন্ডে মারা যাবে লোকটা যদি মৃত্যুদণ্ড হয় কারো। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যদি জীবনব্যাপী কারাবাস হয় আস্তে আস্তে মারা যায়। তাহলে ইনস্ট্যান্ট মৃত্যুর থেকে আস্তে আস্তে মারা যাওয়াটা অনেক বেশি ভালো, অনেক বেশি সুটেবল, অনেক বেশি প্রেফারেবল, অনেক বেশি অ্যাকসেপ্টেবল। হুইচ এক্সিকিউশনার মানে যিনি জল্লাদ, যিনি মৃত্যুদণ্ড দেবেন, ওই এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, হি হু কিলস ইউ ইন আ ফিউ মিনিটস or he who drags the life out of you in the course of many years। বলো তোমরা, তোমরাই বলো যে কোন ব্যক্তি ভালো, যে 2 থেকে 3 মিনিটে জীবনটা কেড়ে নেয়, না আস্তে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাও, কোনটা ভালো?
অবভিয়াসলি কোনটা ভালো বলবে? যে আস্তে আস্তে মরবো, বেঁচে তো কিছুদিন থাকি, এটা হচ্ছে ব্যাংকারের লজিক। তাই বলছে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অল, আমি তোমাদের সঙ্গে একমত নই। বোথ আর ইকুয়ালি ইমোরাল। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, একজন গেস্ট বলছে আরে দুটোই তো অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, দুটোরই তো একই উদ্দেশ্য বাবা, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবনটাকে ছিনিয়ে নেওয়া, দুটোই ইমোরাল। মৃত্যুদণ্ডও ভালো নয়, জীবনব্যাপী কারাগার মানে কারাবাসও ভালো নয়। দ্য স্টেট ইজ নট গড, কি লাইন, মারাত্মক, আন্ডারলাইন করবে, আন্ডারলাইন। রাষ্ট্র কোনো ভগবান নয়। ইট হ্যাজ নট দ্য রাইট, রাষ্ট্রের কোনো অধিকার নেই টু টেক অ্যাওয়ে হোয়াট ইট কান্ট রিস্টোর ওয়েন ইট ওয়ান্টস টু। রাষ্ট্র যখন চাইবে যেটা ফিরিয়ে দিই, যদি ফিরিয়ে দিতে পারে না, তাহলে সেই জিনিসটা কেড়ে নেওয়ারও রাষ্ট্রের কোনো অধিকার নেই। মৃত্যুদণ্ড নিয়ে নিল, নিয়ে দেখা গেল ওই লোকটা নির্দোষ ছিল, রাষ্ট্র পারবে প্রাণটা ফিরিয়ে দিতে? পারবে না। তাহলে রাষ্ট্রের অধিকার নেই যে জীবনটা কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড অ্যান্ড ইট হ্যাজ নট রাইট টু টেক অ্যাওয়ে দ্য লাইফ। বুঝতে পারছো? অ্যামাং দ্য গেস্ট ওয়াজ আ ইয়াং লয়ার, ওই গেস্টদের মধ্যে একজন ইয়াং লয়ার বসেছিলেন। আ ইয়াং ম্যান অফ 5 and 20, দ্যাট মিনস লয়ারের এজ ছিল 25 ইয়ার্স। ওর মধ্যে বসেছিল আর কি। when he was, যখন তাকে কি বলা হলো, asked his opinion, যখন তাকে তার মতামত জিজ্ঞাসা করা হলো যে বলুন লয়ার, আপনার মতে কোনটা ভালো, ডেথ পেনাল্টি ভালো না ইমপ্রিজনমেন্ট ফর লাইফ ভালো? লয়ার কি বলছে দেখা যাক। The death sentence and the life sentence are equally immoral. উনি বলছেন যে মৃত্যুদণ্ড আর জীবনব্যাপী কারাবাস দুটোই অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ, ইফ আই হ্যাড টু সিলেক্ট, যদি আমাকে সিলেক্ট করতে হয় যে কোনটা বেশি প্রেফারেবল, কোনটা বেশি অ্যাকসেপ্টেবল বিটুইন দ্য ডেথ পেনাল্টি এন্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, I would certainly choose the second. আমি কিন্তু ইমপ্রিজনমেন্ট ফর লাইফটাকে সিলেক্ট করব, ওটাকেই চুজ করব। জীবনব্যাপী কারাবাস অনেক ভালো মৃত্যুদণ্ডের থেকে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করছো, ব্যাংকারের সঙ্গে লয়ারের কিন্তু মতের মিল হলো না। এই নিয়েই বেটটা আসবে যে ডেথ পেনাল্টি ভার্সেস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। ব্যাপারটা বুঝতে পারছো? টু লিভ এনি হাউ, যে কোনো উপায়ে বেঁচে থাকা, ইজ বেটার, অনেক ভালো, দেন নট অ্যাট অল, একেবারেই বেঁচে না থাকার চেয়ে কোনো মতে বেঁচে থাকা অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জটা কি নিয়ে হতে চলেছে আর কি। The name of the text is The Bet, written by Anton Pavlovich Chekhov, and there are three characters in this text: the banker, the lawyer, and the watchman. There is a controversy, there is an interesting conversation between the two things, death penalty and imprisonment for life. The banker had remembered 15 years before incident. ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এবার আমরা দেখব যে ব্যাংকার বলছে ডেথ পেনাল্টি অনেক ভালো, আর লয়ার বলছে যে না, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অনেক ভালো। বুঝতে পারছো? এটা গেল পার্ট 1। এরপর পার্ট 2 খুব শীঘ্র তোমার সামনে হাজির হতে চলেছে, কারণ একবারে ভিডিওটা লেংদি করা যাবে না। বুঝতে পারছো? 3টা স্টেপ করব, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড ফাইনাল পার্ট। 3টে ভিডিও আসবে পরপর। আজকের ভিডিওটা আশা করব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আর যদি এইটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। তোমাদের চ্যানেল, তোমাদের জন্যই ভিডিও করা, ওকে? আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। আজকে এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।